মেসি নামের অশ্রু নদী। খেলা শেষে বাঁশি বাজতেই স্প্যানিশ খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে মাঠে একা বসে পড়লেন লিওনেল মেসি। ঠিক যেন কোনো রাজা তার শেষ যুদ্ধের পর রিক্ত হাতে দাঁড়িয়ে আছেন ধ্বংসস্তূপে। রানার্স আপের পদক গলায় নিয়ে মঞ্চ থেকে নামার সময় নিউ জার্সির মেটালাইফ স্টেডিয়ামের গ্যালারি যখন মেসি মেসি গর্জনে কেঁপে উঠল, তখন তার চোখের জল ধরে রাখতে পারেননি এই কিংবদন্তি। সিনট্যাক্স রিচার্জেবল ফ্যান দিচ্ছে টানা 7 ঘন্টা ব্যাকআপ। মেসির জীবনে কান্না নতুন কিছু নয়। 2014 বিশ্বকাপ ও 2016 কোপা আমেরিকার ফাইনালে হেরে নীল হয়ে কেঁদেছিলেন, যা তাকে অবসরের সিদ্ধান্তেও ঠেলে দিয়েছিল। পরবর্তীতে 2022 বিশ্বকাপের জয়ের অশ্রু আনন্দে কিংবা এবার মিশরের বিপক্ষে জয়ের স্বস্তির অশ্রু সবই দেখেছিল বিশ্ব। কিন্তু 2026 বিশ্বকাপের ফাইনালে হারের এই কান্না ছিল অস্তগামী সূর্যের শেষ আলোটুকু ফুরিয়ে যাওয়ার অবর্ণনীয় ব্যথা। 39 বছর বয়সে এসে শিরোপা ধরে রাখা, গোল্ডেন বুট কিংবা গোল্ডেন বল কোনোটি মিলল না। অথচ বাড়িতে বিশ্বকাপ জয় ট্রফি রেখে এসেও রানার্স আপের পদক গায়ে জড়িয়ে 21 বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে যে মানুষটি এভাবে কাঁদতে পারেন, দেশের আকাশী সাদা জার্সির প্রতি তার ভালোবাসার গভীরতা মাপার সাধ্যকার। ফাইনালের আগে মেসি নিজেই বলেছিলেন, এই দল যে ইতিহাস গড়েছে তা মোছা যাবে না। পরপর 2টি কোপা আমেরিকা, বিশ্বকাপ ও ফিনালিসিমা জয় সত্যি অমোচনীয়। ফাইনালে স্পেনের বিপক্ষে 90 মিনিটে আর্জেন্টিনা একটি শটও পোস্টে রাখতে পারেনি। মেসি নিজেও বল ছুঁয়েছেন 54 বার, যা ছিল স্প্যানিশ বক্সের বাইরে। যে মেটালাইফ স্টেডিয়ামে 10 বছর আগে কোপা ফাইনালে হেরে অবসরের ঘোষণা দিয়েছিলেন, সেই একই মাঠ এবার তাকে ট্রফি থেকে বঞ্চিত করার পাশাপাশি কোটি কোটি ফুটবল প্রেমীর মনে রেখে গেল এক বিষাদময় প্রশ্ন, আকাশী সাদা জার্সিতে এটাই কি কিংবদন্তির শেষ বিদায়? বিডি আর্কাইভ ডেস্ক, দীপিকা।